গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা। তো এই সন্ধ্যে 6টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে রবিবার আর ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। আর এখন আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি অন্য কোথাও এসেছি। তো তোমাদের তো বলেছিলাম যে আমার বান্ধবীর বিয়ে, তো দেখি যদি গায়ে হলুদটা, তো মানে আজকে রবিবার আর বিয়েটা সোমবার দিন, তো গায়ে হলুদটা যদি ক্যাপচার করতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাই আমি চলে এসেছি এই বাড়িতে। আর আমার বর আমাকে নামিয়ে দিয়ে গেছে এদের বাড়িতে, মানে আমার বান্ধবীর বাড়িতে। তো ও আবার এসে মানে আমাকে নিয়ে যাবে। তো এখানের কাজকর্মগুলো মিটে যাক, তো তারপর আমায় নিয়ে যাবে। তো জানি না কতটা শেয়ার করতে পারবো কি পারবো না, তবুও যতদূর চেষ্টা করব করার। আর বিয়ে বাড়িতে আমি চলে এসেছি আগে, আর কেউ এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে? পুরো বিয়ে বাড়ি ফাঁকা, দেখতে পাচ্ছ? তাকে আগে দেখাই, ঠিক আছে? আমাকে তো তোমরা দেখো না, তো তাকে দেখাই। কিন্তু আমি শাড়ি পরতে বলেছিলাম, এখনো ও রেডি হয়নি, কিছুই করেনি। মানে ওদের বাড়ি থেকে নিয়ম আছে, মানে গায়ে হলুদের, তাই তো গায়ে হলুদের জিনিসপত্র মানে ছেলের বাড়ির থেকে নিয়ে আসে, তো সেইগুলো পরেই গায়ে হলুদ হয়, তাই না? আর বিয়েটাও তো তাই, আর বিয়েটাও তাই। তো ছেলের বাড়ি থেকে সবকিছু আসবে, তো সেটা পরেই বিয়ে হবে, গায়ে হলুদ হবে। তো তোমরা আগে দেখো, ঠিক আছে? মানে যার বিয়ে তাকে আগে দেখে নাও। কিছু বলতে পারছে না, ওর টেনশন কাজ করছে, বুঝতে পারলে? তারপরে এখনো আসেনি গায়ে হলুদের তথ্য, বাড়িতে কেউ নেই, আমি রয়েছি। তো সবাই সবার কাছে ব্যস্ত, ঠিক আছে? তো আমি তো রেডি হয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আমার সন্ধ্যের লুক। সন্ধ্যের মানে গায়ে হলুদের লুক। তো গায়ে হলুদ জানোই তো, হলুদ হলুদ শাড়ি পরতে হয়, তো হলুদ শাড়ি পরে চলে এসেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। তো দেখিয়ে দিলাম। আর আমার এক বান্ধবী আসবে, তোমরা আমার ব্লগে তাকে দেখেছিলে। তো আমার বান্ধবী বলতে এই যাদের তোমাদের সেদিন দেখিয়েছিলাম তারাই, আর নতুন কেউ নেই, কারণ তারাই আমার সাথে ছোটবেলা থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে রয়েছে। আর যেইগুলো আছে সেইগুলো হলো ক্লাসমেট। তো রাস্তায় দেখলে যেমন হাই হ্যালো হয়, সেরকমই ফ্রেন্ড। তো এই ফ্রেন্ডরাই আমার ছোটবেলা থেকেই আমার সাথে রয়েছে। তো করিশ্মা আসবে, করিশ্মার বোনও আসবে। তো ওরা আসলে আমি ওদের সাথে দেখা করাবো, তোমাদের অবশ্যই করে দেখা করাবো। তো এখন আপাতত আমি আছি, ওর সাথে গল্প টল্প করি, তারপর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের বললাম যে করিশ্মাকে দেখাবো, করিশ্মার বোনকে দেখাবো। তো এই যে করিশ্মার, ওই যে করিশ্মার বোন, দেখো টুইন্স লাগছে না? অনেকেই বলে, আমি তো প্রথম ভাবতাম, তারপর তো যখন দেখলাম যে না ওটা ওর বোন। তো যাই হোক, মানে আমরা চিনতে পারি, হট করে কিন্তু কেউ চিনতে পারে না, বাকিরা বুঝতে পারে না। আমার দিদিও পর্যন্ত বলতো যে ওকে পুরো, বলো না কাকিমা, পুরো দুজনকে এক লাগে, জানো তো? আবার একই রকম সেজেছে। আর আবেয়াকে বললাম, খুব বকাঝকা করার পরে বললাম যে তুই একটু শাড়ি পর, মানে একটু রেডি হয়ে থাক, তারপরে ওরা আসলে, মানে এদের তো নিয়ম তোমাদের বললামই যে ছেলের বাড়ির থেকে গায়ে হলুদ যে নিয়ে আসে সেই জিনিসগুলো, শাড়ি টাড়ি ওইগুলোই পরে। আর এখনো বিল্লাল তত্ত্ব পাঠায়নি, মানে বেরিয়ে গেছে কিন্তু এখনো আসেনি। তো এখনো রাস্তায় রয়েছে, দেখা যাক। তো চলো তাহলে পরে কথা বলছি, ও রেডি হোক, তারপর তোমাদের দেখাবো। দেখতেই পেলে যে তত্ত্ব চলে এসছে, গায়ে হলুদের তত্ত্ব। তো আমরা ওকে এখন ফুলের সাজগুলো পরিয়ে দিচ্ছি। আসলে বিল্লালদের বাড়ির থেকে সুতির ছাপার শাড়ি পাঠিয়েছে লাল, তো ওই শাড়ির সাথে এই ফুলের সাজটা ভালো লাগতো না, তাই আমরা বললাম যে তুই এই শাড়ির সাথেই এই ফুলের সাজটা পর, তো ভালো লাগবে, কারণ ফটোশ্যুট করবে, ক্যামেরাম্যান এসছে, তো ফটোশ্যুটটা করে নে, তারপর সুতির ছাপা শাড়ি যেটা ওরা পাঠিয়েছে, কারণ ওদের নিয়ম রয়েছে ওই শাড়ি পরেই গায়ে হলুদটা দিতে হয়। তো তাই জন্যে আমি আর করিশ্মা মিলে ওকে রেডি করে দিচ্ছি, এইগুলো পরিয়ে দিচ্ছি। আর রিমা ছিল, রিমা বলতে তোমরা তো দেখলে যে করিশ্মার বোন, নামটা বলা হয়নি, তো করিশ্মার বোনের নাম রিমা। তো ওই আমার ক্যামেরাটা ধরেছিল, আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর আমরা দুজন মিলে আবেয়াকে সাজাচ্ছি। তো তোমরা তাহলে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না, ভালো লাগবে আশা করছি।
দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কোমর ব্যথা হয়ে গেল, কিন্তু এখনো কোনো কিছু হচ্ছে না। অনেক দেরি করে এসছে, কি করব বলো? কিচ্ছু আর করার নেই, এখন বাজে 9টা, তো 9টার সময় পাঠিয়েছে বিল্লাল হলুদের তত্ত্ব। আমরা কিছু করার নেই, আমাদের রাতে বাড়ি যেতেও দেরি হয়ে যাবে। আর এই যে দেখো আমাদের ব্রাইডাল। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. হ্যালো গাইজ, এখন বাজে 9:45। তো এই এক্ষুনি আমি বাড়িতে আসলাম, আমার বোন নিয়ে আসলো আমাকে। তো ওদের যে রিচুয়ালস গুলো হয় তো সেইগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর খুব এনজয় করলাম জানো তো, মানে অনেকদিন পর বান্ধবীরা সবাই একসাথে হলাম। তো বান্ধবীরা বলতে তো জানোই যে আমি, করিশ্মা আর আবেয়া, আর করিশ্মার বোন এসেছিল। তো বেশ ভালোই মজা হলো। আর ওদের বাড়িতে একটু লোকজন কমই আছে এখন, তো জানি না কাল কেমন হবে। তো বেশ ভালো লাগলো। তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো বাড়িতেই তো এখন 2 দিন থাকবো, এখান থেকেই ওদের বাড়িতে যাওয়া আসা হবে। তো রাতের রান্না মাকে দাঁড়াও জিজ্ঞেস করি, রাতের রান্না কি করেছে। ও মা, কি রান্না করেছে? পরোটা করেছি, আর আমার হাতের আলুর দম আমার জামাই খেতে ভালোবাসে, আলুর দম করছি। ও মা আবার পরোটা করেছে। পরোটা আর আলুর দম খুব ভালোবাসে আমার বর খেতে, তাই জন্য আসলেই মা এটা করে। তো এই দিয়ে আজকে ডিনারটা ভালো মতন জমে যাবে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা তো বলার কথাই নয়, সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই তোমরা করে দেবে। তাহলে ভিডিওটা এইটুকুই, পরের দিন আসি নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম হ্যাপি থেকো, আর সবাইকে ভালো রাখতে সাহায্য করো।